হাসনাবাদে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা। 252 ও 253 নম্বর বুথে প্রায় 700 ভোটার বিক্ষোভে সামিল হয়ে হাসনাবাদ মালঞ্চ রোড অবরোধ করে। আগুন জ্বালিয়ে প্রায় 1.5 ঘন্টা চলা এই অবরোধে থমকে যায় যান চলাচল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দ্রুত সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। 252 ও 253 নম্বর বুথে 700 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম বাদ যাওয়া ভোটাররা বারংবার স্থানীয় বিএলও, AERO ও নির্বাচন দপ্তরে যোগাযোগ করেও সন্তোষজনক কোনো উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত তারা প্রতিবাদে নামতে বাধ্য হন। আজ ক্ষুব্ধ বাসিন্দারা হাসনাবাদ মালঞ্চ রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। প্রায় 1.5 ঘন্টা ধরে এই অবরোধ চলে, ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিল। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত তাদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না করা হয় তাহলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে এলাকায় জনজীবন স্তব্ধ করে দেবেন। আমাদের বৈধ নাগরিকত্ব থেকে আমাদেরকে বঞ্চিত করে ডিলিট করেছে। আমরা 7 ভাই বোনের মধ্যে আমি বড়। আমার সব ভাই বোনের নাম উঠেছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজন ডিলিট হয়ে গেছে। কারণ আমি যখন হিয়ারিং ডেকেছিল সেখানে আমার উপযুক্ত প্রমাণপত্র আমি দিয়েছি। আমি মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট, প্লাস আমার আধার কার্ড, আই কার্ড যা ছিল সব আমি দিয়েছি। তারপরেও আমাকে ডিলিট করা হয়েছে। আমি চাইছি যাতে আমাদের ভোটাধিকার আমরা ফিরে পাই, সেইটাই আমরা চাইছি। হ্যাঁ, যাতে তালিকায় নামটা ওঠে। এখন আপাতত তো ডিলিট আছি। এখন যদি নির্বাচন কমিশন যদি আমাদের বিবেচনা করেন যে আমাদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেয়, তাহলে ভোট দিতে পারবো। হ্যাঁ, আরো বড় আন্দোলন আমরা নামতে রাজি আছি। হ্যাঁ, নাম না ওঠে। আমি নিজে 2002 সালের ভোটার, তারপরেও সেই লিস্ট দিয়েছি, তারপরে মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছি, উপযুক্ত সমস্ত প্রমাণপত্র দেওয়ার পরেও আমাদেরকে নামকে ডিলিট করা হয়েছে। আমার নাম রেজাউল ইসলাম। কিন্তু আমার পরিবারে আমার আর মা বাবা নেই, মারা গেছে, আর বোন ভাই সকলেই তারা বৈধ ভোটার বলে পরিচিত। কিন্তু আমি বড় হয়ে আমার ডিলিট, আমরা স্বামী স্ত্রী দুজন। হ্যাঁ, আনুমানিক ওইরকম 700-র উপরে। হ্যাঁ, সমস্যা এই দেখেন, আমাদের এখানে আমাদের মুড়োকাছা গ্রামের যে ভোটার, তার 50-60 জন ভোটার আমাদের বাদ দিয়েছে। তারা মানে ভারতের স্বাধীনতা লাভের পর, যেমন আমার বয়স এই 1944 সালে আমার জন্ম, আমি 62 সালে ভোট দিয়েছি। সেখান থেকে যে কে মুখ্যমন্ত্রী হয়েছে তা বলতে পারি আমি। এই মত অবস্থায় আমি এখন আজকের এসে দেখছি আমি ভোটার না, আমার নাম কাটিয়ে। এর চেয়ে আর কি বলবো, দুঃখজনক কথা আর কি বলবো। সঠিক ভোটার যারা আছে, যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের লিস্টে নাম তুলতে হবে এবং আমাদের ভোটাধিকার যেটা ছিনিয়ে নিয়েছে সেটা আমাদের ফিরিয়ে দিতে হবে। না, আমার পরিবার আর কেউ যায়নি। না, আমার ছেলে আছে। হ্যাঁ, না, ছেলে নাম উঠেছে, আমার স্ত্রীর নাম উঠেছে, সবার নাম উঠেছে। এর ছেলে মানে হ্যাঁ, হ্যাঁ দিলাম। 2000 দিয়ে ভোটার লিস্ট, হ্যাঁ জমা দিয়েছি। তারপর আমার পাসপোর্ট আছে। হ্যাঁ, হ্যাঁ ডিলে। আব্দুর রশিদ ঘরামি। নবদ্বীপ